হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এসেছি। সকালবেলা উঠে মা আমাকে বলল যে সিদ্ধ চাল আর আতপ চাল একসঙ্গে মিশিয়ে সুন্দর করে ধুয়ে রেডি করে রাখতে, কারণ চালগুলোকে আজকে মিলে পাঠানো হবে। চাল থেকে গুঁড়ি করে এনে রাত্রে পিঠে বানানো হবে তাই। তো এই যে দেখো, আমি চালগুলোকে কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবার যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বের হয় ততক্ষণ পর্যন্ত ধুয়েছি। তারপর এই জলেতেই 20 মিনিট মতো আমি চালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো, জল থেকে তুলে এই যে জল ঝরিয়ে নিয়েছি। এবারে কিন্তু একটা পরিষ্কার সুতি কাপড়ের উপরে চালগুলোকে সুন্দর করে মেলে দেব। আর চালগুলোকে কিন্তু আমি ঘরে মেলে দিয়েছি আর ওপরে ফ্যান চালিয়ে দিয়েছি। তো এটা আধা ঘন্টা মতো একটু শুকোবে, যাতে গায়ের যে আলগা জলটা থাকে ওটা একদম শুকিয়ে চালগুলো ঝরঝরা হয়ে যাবে। তারপর চালগুলোকে দেখো উঠিয়ে মিলে পাঠানো হয়েছিল আর সেখান থেকে সুন্দর করে গুঁড়ি করে নিয়ে এসেছে। এবার এই গুঁড়ি দিয়েই আমরা রাত্রিবেলা কিন্তু পিঠে করব। আর মাত্র গুঁড়ি করে সেটা দিয়ে পিঠে করলে কিন্তু পিঠেগুলো খুবই ভালো হয়। তো আমি আজকে মার কাছে চুষি পিঠে খেতে চেয়েছিলাম, তার জন্য দেখো এই যে চুষি পিঠে করতে চলে এসেছে মা। তো সারাদিন তো নানান কাজকর্ম করে, পিঠা কিন্তু আমাদের বাড়িতে একটু রাত্রের দিকে করা হয়। তো পিঠে করার জন্য এই দেখো প্রথমেই হচ্ছে কড়াইতে কিছুটা জল নিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে জলটাকে সুন্দর করে ফুটিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আস্তে আস্তে শুকনো গুঁড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে, মানে আটাটাকে সিদ্ধ করে নেওয়া হবে আর কি। চুষি পিঠে করতে হলে কিন্তু প্রথমে সিদ্ধ আটাই করে নিতে হয়। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এত অল্প করে কেন বানানো হচ্ছে। আসলে বাড়িতে আমরা মাত্র 3-4 জন লোক, তো এই পিঠাটাই আমরা খেয়ে শেষ করতে পারবো না, তাই জন্য অল্প করেই করা হচ্ছে। তারপর এই যে দেখো সুন্দর করে নেড়ে চেড়ে আটাটাকে সিদ্ধ করে নিয়ে ভালো করে মাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা ভালো মতো হবে না। এই যে দেখো আমাদের আটা করা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা পলিথিনের মধ্যে করে নিয়ে চলে এসেছি পিঠা করার জন্য। আর আমি যেহেতু চুষি পিঠা কাটতে পারি না, মানে মোটামুটি সব পিঠাই আমি তৈরি করে খেতে পারি, কিন্তু শুধু এই চুষিটা কাটতে পারি না বলে বাড়িতে যে মার কাছে আমার আবদার থাকে যে মা চুষি পিঠে করো। তো আমি যেহেতু এই ছোট ছোট করে কাটতে পারি না, তাই বড় বড় করে এই যে সলতেগুলো করা হচ্ছে এগুলো আমি করে দিয়েছি মাকে। আর মা আর কাকি মিলে সুন্দর করে দেখো পিঠে কেটেছে, আর কি সরু সরু হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আমার ইচ্ছা করছে যে হাত দিয়ে শুধু নেড়েই যায়, এত ভালো লাগছে। তারপর এই যে দেখো পিঠা করার জন্য কিন্তু আমরা রান্নাঘরে চলে এসেছি। আর এসে এখানে 2 লিটার মতো দুধ নেওয়া হয়েছে। এবার এর মধ্যে তেজপাতা দিয়ে সুন্দর করে দুধটাকে ফুটিয়ে নেওয়া হবে আগে। আর সঙ্গে রাখা রয়েছে দেখো এই যে খেজুর গুড়, যেহেতু শীতের সময় ছিল তো খেজুর গুড়ের পিঠাটা খেতেই বেশি মজা লাগে। আর যখন দেখো এই যে দুধটা ফুটে উঠেছে তখন কিন্তু মা এর মধ্যে এই যে খেজুর গুড় দিয়ে দিয়েছে। এবার গুড়টা দিয়ে আরেকটু জাল করে এর মধ্যে যে তৈরি করে রাখা পিঠাগুলো আছে এগুলো আস্তে আস্তে কিন্তু মা এই যে দিয়ে দিচ্ছে। একবারই দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে, এই জন্য ছড়িয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে। তারপরে একটু জাল করলেই কিন্তু পিঠাটা হতে বেশি সময় লাগে না। প্রথমে যখন দেয়া হবে তখন হচ্ছে তোমার একটু পাতলা পাতলা থাকে, আর পিঠাটা যখন হয়ে যাবে দেখো এই যে একদম কিন্তু ঘন হয়ে গেছে। তো পিঠাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরেই তো পিঠা নিয়ে আমি চলে এসেছি হচ্ছে বড় ঘরে। এবার এই যে দেখতে পাচ্ছ বাটি থালা এগুলোর মধ্যে কিন্তু আমি পিঠাগুলো ঢেলে নেব। আর দেখেছো অল্প একটু আটা থেকে কতগুলো পিঠা হয়েছে। এই পিঠাগুলোই আমরা খেতে পারবো না, তো কিছুটা প্রতিবেশীদেরকে দেয়া হবে আর বাকিটা কিন্তু আমরাই খেয়ে নেব। তো এক এক করে দেখো সব বাটিগুলোতে আমি সমানভাবে ঢেলে নিচ্ছি, আর মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো যতটা পেরেছে ততটাই করেছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ পিঠাগুলো কিন্তু আমার ঢালা হয়ে গেল। আর ছোটবেলা থেকেই মায়ের এই পিঠা ঢালার কাজটা কিন্তু আমিই করি, আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি অবধি, টাটা।